জালাল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির বিশাল এক জমাতের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেরি লাগাইয়া শিকল লাগাইয়া আল্লাহ টানি টানি জাহান্নামের মধ্যে দিবা। এর মধ্যে যত ইনসান জাতি আর জিন্নাত জাতির মধ্যে তিনটা হাসলত খারাপ হওয়া যাইব। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও নবী আপনি জানিয়ে দেখুয়া কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান ধর্মাবলম্বী থেকে লিয়া যত আদম সন্তান হল জমিন আইসইন কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল জমিন আইবা, যত জিন্নাত হল জমিন আইয়া গেছেন গিয়া কিয়ামত পর্যন্ত যত জিন্নাত হল জমিন আইবা। এত্তাকিয়া বিশাল এক জমাতুর হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকল আর বেই লাগাইয়া আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিমু। এক নম্বর কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা আমি আল্লাহ জমিন অন্তর দিলাম, কলব নামক একটা গোশতের টুকরা দিলাম। কলবের ভিতরে যত মানুষে জ্ঞানের মজা পয়দা করব, দুনিয়ার অবৈধ কর্মকাণ্ডর মজা খান্ত অন্তরের মধ্যে পয়দা করি লাইব, দুনিয়ার সুদর মজা পয়দা করব, ঘুষের মজা পয়দা করব, শরীয়ত বিরোধী যত কার্যকলাপ হল আমি আল্লাহ জমিন দিয়া দিলাম। এই সমস্ত কর্মকাণ্ডর মজা যত মানুষের অন্তরের মধ্যে পয়দা করি লাইব, অর্থাৎ জমিনের মধ্যে পছন্দ করি লাইব রে ভাই, আমি আল্লাহ কইয়া দিয়ে কিয়ামতের ময়দান এই সমস্ত জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নাম দিমু। কই নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন, মানব জাতির দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আমার আল্লাহ দিয়া দিছে, যদি ওই গোশতের টুকরাটা জমিন পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়, আল্লাহ আল্লাহ দিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত দিয়া শরীয়তের বিধান দিয়া ও গোশতের টুকরা যত মানুষে জমিন পবিত্র রাখতে পারবা, আমি নবী হইয়া দিয়া তোমার গোটা বডি খান্তা জমিন পবিত্রতা হব, গোটা বডি খান্তা জমিন নাজাসত মুক্ত জমিনতা হব। আর যত মানুষের এই গোশতের টুকরাটা জমিনের মধ্যে নাফা হয়ে যাব, যত মানুষে সুদ খাওয়ার পরে মদ খাওয়ার বাদে, যত মানুষে দিনা বেবিচার জমিন করার বাদে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার গোশতের টুকরা না পাক আর অপবিত্র জমিনের মধ্যে বানাইবা, এরার গোটা বডি খানটা জমিন না পাক আর অপবিত্র হয়ে যাবে। এরা যত দামি পোশাক লাগাক, যত দামি পাঞ্জাবি আর জুব্বা লাগাক না কেন, যদি গোশতের টুকরাটা জমিনের মধ্যে মুর্দা হয়ে যায়, গুনাহ করতে করতে গোশতের টুকরার ভিতরটা যদি জমিনে মুর্দা হয়ে যায়, এর মুর্দা গোটা বডি খানটা জমিনে মুর্দা হয়ে যাব। আর গোটা বডি মুর্দা হওয়ার কারণে কিয়ামতের ময়দান এই সমস্ত মানুষের জাহান্নাম থেকে বাঁচানি যাইতো না। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আরফুনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে গোশতের টুকরার ব্যাপারে আপনি আমাদেরকে হাদিস শরীফ শুনাইলেন, একটা বার্তা হোসেন গো নবী, গোশতের টুকরাটার নাম কি? বিশ্ব নবী বলে, আলা ওয়াহিয়াল কলব, কলব নামক গোশতের টুকরা যত মানুষের পবিত্র জমিন বানাইতে পারবা, অর্থাৎ কালামুল্লাহ শরীফের তিলাওয়াত দিয়া, নামাজ দিয়া, আল্লাহর জিকির আজকার দিয়া, আল্লাহর ফরমাবরদারি দিয়া যত মানুষের গোশতের টুকরা জমিন তাজার জিন্দা বানাইতে পারবা, তোমার গোটা বডি খানটা জমিন পবিত্র আর জিন্দা থাকবো রে ভাই। আর যত মানুষে গুনাহ করিয়া কলবত টুকরা জমিনের মধ্যে নাপাক বানাইবা, দুনিয়ার যত দামি কাপড় লাগাও, যত দামি জমিনের মধ্যে সদকা খয়রাত করো না কেন, আল্লাহ এই গোশতের টুকরা নাপাক আর অপবিত্র হওয়ার কারণে আল্লাহ গোটা বডি খানটা তোমার নাপাক অপবিত্র বানাই লইব। আর এই নাপাক আর অপবিত্র বডি লইয়া দুনিয়ার কোনো মানুষ জন্য তো যাইতে পারতো না। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে একটা গোশতের টুকরা দিয়েছিলাম, কলব নামক বস্তুরে যত মানুষে জমিন নাপাক বানাইবা, মুর্দা বানাইবা, গুনাহ করতে করতে গুনার মজা যত মানুষে জমিনের মধ্যে পয়দা করি লাইবা। দুই নম্বরে, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ নামক বস্তু দিয়ে দিলাম, ও চোখ দ্বারা যত মানুষের নাফরমানি আর নিমক খারামি জমিন করবায়, চোখ দিয়া যত মানুষের অপবিত্র জিনিসগুলারে জমিনের মধ্যে কে ছড়বায়, ও চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান
আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। 3 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ মানব সভ্যতার জিন্নাত জাতিরে 2টা খান নামক বস্তু দিয়েছিলাম। খান দিয়া বালা বালা কথাগুলা শ্রবণ করার লাগিয়া, দুনিয়ার বালা বালা আওয়াজগুলা শ্রবণ করার লাগিয়া। তো মানুষে খান দ্বারা অবৈধ কর্মকাণ্ড জমিন শ্রবণ করবায়, চোখ দিয়া জমিন কেচ করবায়, অন্তরের মধ্যে মুদাফায়দা করি লইবায়। এই 3টা অপশনের গুণার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের উপরে ফরজ আইনিয়া থাকলো রে ভাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাওয়া আর নিজের পরিবার পরিজনকে বাঁচাইয়া লইয়া যাওয়া। সুবহানাল্লাহ। আর মুমিন হকলর ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের 28 নম্বর পারার মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ। ও দুনিয়ার ইমানদার হল, মুমিন বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার জাহান্নাম ওলা এক জায়গা, জাহান্নামের লাকড়ি আমি আল্লাহ মানুষের পাথর বানাইমু। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামের ভিতরে যখন মানব জাতির আল্লাহ সিঙ্গেল ভাবে নিক্ষেপ করবারে ভাই, এই মানুষ জাতি জাহান্নামের ভিতরে যাইতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ পাথর নামক মখলুকাতের সামনে, পাথর নামক মখলুকাতের লগে জাহান্নামী হলরে আল্লাহ বালা করে ফেসাইয়া বান্ধিয়া আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবা, যাহাতে জাহান্নামের মুখ জলদি জলদি লওয়া যায়। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের লাকড়ি আমাদেরকে বানাইয়া দিবা অথবা পাথর নামক মখলুকরে বানাইয়া দিবা, মগর জাহান্নাম থেকে মানব জাতির আল্লাহ নিস্তার দিতে নাই। বিশ্বনবী বলেন, কোন মানুষে যদি যারা পরিমাণ ঈমান লইয়া জমিন থেকে চলে যায়, ওটা দুনিয়ার আলিম হকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই, মগর আল্লাহ সামান্য যারা পরিমাণ ঈমান নামক বস্তু লইয়া যাওয়ার কারণে আল্লাহ কবরের জিন্দেগি থেকে লইয়া কিয়ামতের জিন্দেগি পর্যন্ত আরামের জিন্দেগি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে যারা পরিমাণ গুনাহ লইয়া দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওটা দুনিয়ার আলিম হল এখানে করিয়াও যদি আপনার আমার লাগি দোয়া করানি হয়, আল্লাহ আলিম হকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর যারা পরিমাণ গুনাহ লইয়া কবরে যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকজন মানুষের জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা বুধ ভাই বড় নিহবত ইয়া দুরূদ শরীফ পড়েন, কি তো হইছে, ঠান্ডা হয়ে গেছে নি? এই জমিনের ভাত ভিটামিন নাই নি ভাই? একবার আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। 3 খাসলতওয়ালা যত জিন্নাত আর ইনসান হল কিয়ামতের ময়দানে পাওয়া যাইব, সাইরে পাওয়ালা জানোয়ার তা কি আর নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরাম হলেন আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে এত সুন্দর করে লিখিয়া দিয়েছেন, আল্লাহ দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুরকে বানাইছে রে ভাই। ও কুকুর নামক মখলুক দুনিয়ার মখলুকাতের মধ্যে নিকৃষ্ট, মগর কুকুর নামক মখলুকরে আল্লাহ 11টা গুণ অভিনয় দিলা, এর মধ্যে 10টা গুণ আল্লাহ খারাপ বানাইয়া দিলা।
আল্লাহ 10টা গুণ বানাইয়া দিলা, আর একটা গুণ কুকুর নামক মখলুকরে খারাপ দেওয়ার কারণে পুরা দুনিয়ার মখলুকাতে কুকুরটা লানতে নাউযুবিল্লাহ। ওতাই কিতাব লেখরা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সাইরফাওয়ালা জানোয়ারের মতো 3 খাসলতওয়ালা মানুষ, বরং এর থেকে আরো নিকৃষ্ট হোক নাউযুবিল্লাহ। এখানে কুকুর আমরার বাড়িতে তো আসুন না, প্রায় রাস্তাঘাটে কুকুর হওয়া যায়। কুকুর কিন্তু বাড়ির লালন পালন করা ইমানদারর লাগে হারাম। বাড়ির কুকুর লালন পালন করা ইমানদারর লাগে হারাম, কিন্তু রাস্তাঘাটে পাইলে কুকুরটে খানি দিতে পারবা, কুকুরের সহযোগিতা করতে পারবা, এটা শরীয়ত সম্মত জায়েজ আছে। বুঝা যাননি? বোয়ালিফার বাজারও গেছেন, কুকুরটে বিস্কুটে খান দেখুয়া, সিঙ্গারা গুহাতে সিঙ্গারা দেখবা জায়েজ আছে ইনশাআল্লাহ। হুজুরাই কিছুই এর লাগিয়া ফারবানি কিন্তু কুকুর দিয়ে আল্লাহ 10টা গুণ বালা দিছে, এর মধ্যে একটা গুণ হইল সবচাইতে বেশি বালা, মালিকর ওফাদারি কুকুরে জানে, যেটা আমরা জানি না। আমরা আল্লাহর ওফাদারি কতখান করি, আমরা মালিকর ওফাদারি কতখান করি। এই জমিন কোনো কর্মচারী যদি কোনো মালিকর লোকে 3 বছর 4 বছর থাকে, এই কর্মচারীও মালিকর আইক্যওয়ালা বাসা রায় হারে না নি ভাই। কুকুর নামক মখলুকে এত ওফাদারি জানে, যেটা দুনিয়ার অন্য মখলুকাতের কাছে কম পাওয়া যায়। ও তাই লেখরা যে দুনিয়ার যদি কোনো মানুষে কুকুর লালন পালন করে, রাত্রে 2:30 3টার সময় যখন মালিক বাড়িতে অন্ধকার, দেখবা কুকুরে তার বাসায় এক শব্দ করে, শব্দ এখন করে না নি, অর্থাৎ ওটারে আল্লামা কামাল উদ্দিন দামিরে বুঝাইতে চাইতরা যে তার বাসায় শব্দ করে, স্টপ, আপনি থামুন। অন্ধকারে মালিক দেখছে না, সুর না বালা মানুষ তাও চিনছে না, যখন এই শব্দ করার লগে লগে কুকুরের আওয়াজ হইলে মানুষের দৌড়ানো জায়গাত থাকে, জায়গাত থাকতে দৌড়াইলে খামর মারে। তো মালিকে লগে লগে বুঝবাইছেন কুকুরে আমার চিনছে না, না চিনা থামুন শব্দ ব্যবহার করেছে। ও লগে লগে মালিকে যখন তার মুখ থেকে আওয়াজ বার করে ধমক দিলায়, তখন কুকুরে বুঝতে পারে উনি আমার সুর না, ডাকাইত না, বদমাস না, আমার মালিক। ও দেখবা কুকুরে দৌড় মারিয়ে গিয়া গেট খুলিয়া দে, আর মালিকর ভাওর দ্বারা গিয়া লেঙ্গুর ভাই থরিয়া বয়, আর মাথা নিচু করিয়া হয়, এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দেন, আমি চিনতে পারি না আপনি যে আমার মালিক। ওখান আল্লামা কামাল উদ্দিন দামিরিয়ে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ারের মতো হইয়াও আবার এত্তা কি আরো নিকৃষ্ট খেলে হইলাম। অর্থাৎ দুনিয়ার মানুষ কুকুর দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার হওয়ার পরেও মালিক চিনে, মালিকর বন্ধু চিনে, মালিকর শত্রু চিনে। কিন্তু যে আল্লাহ আমি তোমরা সৃষ্টি করলাম, আমি তোমরা সুন্দর মডেল বানাইয়া দিলাম, দামি দামি খানিয়ার রিজেক্ট দিলাম, তোমরা আমার চিনলাই না, হুক নাউযুবিল্লাহ। ইনো খালি মুমিনের কথা আল্লাহ কইছে না, জাতি ধর্ম বর্ণ, লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু বছর ধরা হইছে, পৃথিবীর প্রত্যেকটা ইনসানকে আল্লাহ সম্বোধন করিয়া হইছে। রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সাইরফাওয়ালা জানোয়ার তাকি আর নিকৃষ্ট তোমরা হইবা, যাহাদের মধ্যে 3টা খাসলত বড় বড় খারাপ পাওয়া যাইব। অর্থাৎ চোখ নামক বস্তুর গুণা যত মানুষে জমিন করবায়, খান দিয়া যত মানুষে জমিন অবৈধ কর্মকাণ্ড জমিনের মধ্যে শ্রবণ করবায়, আর জবান দিয়া যত মানুষ অন্তর দিয়া অবৈধ কর্মকাণ্ডর মুনাফা লইলিবায়, এই 3 গুণাওয়ালা মানুষ কিয়ামতের ময়দান আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব, নাউযুবিল্লাহ। অর্থাৎ এই 3 গুনাহ করনেওয়ালা মানুষ জাতি জাহান্নামে যাইবা, লোকে জিন্নাত যাইবা। আর ইমানদার হলে আল্লাহ আবার হইয়া দের তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, হুক সুবহানাল্লাহ। কেনে বাঁচাইতে আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। কিয়ামতের ময়দান জাহান্নামের লাকড়ি একমাত্র মানুষ আর ফাতর হইবা, আর মানুষের ফাতরের লগে আল্লাহ পালা করি বেষ্টন করিয়া কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নাম দিব, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় ওহিয়ানা যাইতে সময় রাস্তার মধ্যে একজন নাবালিকা মেয়ে বড় জবর কান্নাকাটি করে, কান্নাকাটি করা দেখিয়া গিয়া জিকার হলাও আল্লাহর বান্দি, কোন কারণে জমিনের মধ্যে এত কান্নাকাটি তুমি ঘটায়। মাসুম বাচ্চা নবী মুসারে না চিনিয়া লগে লগে কইল, ও আল্লাহর বান্দা, তুমি খান্তা কি আইছো, খানো যাইতে তুমি যাও গিয়া, আমার খান্তা তুমি কোনোদিন বন্ধ করতে পারতাই নাই, নাউযুবিল্লাহ।
নবী মূসা ফরমান আল্লাহর বান্দি একটা বার যদি তোমার পরিচয় খানটা তুলিয়া ধরতায় আমি নবী মূসা তোমারে কইয়া দিয়ার তোমার মাসলাগুলো আমি জমিন সমাধান করিয়া দিমু সুবহানাল্লাহ ও মাসুম বাচ্চা ফরমায় নবী মূসা আল্লাহ আপনার কিতাবের মধ্যে ঘোষণা করিয়া দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ জাহান্নামুল লাখরি মানুষের পাথর বানাইবা মগর আমি মানুষের কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জাহান্নাম দিলায় প্রত্যেকজন মানুষের কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমারে জাহান্নাম দিবা আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না কারণ এই দুনিয়ার জন্য আমার মতো মানুষের মোমবাতি দিয়া যদি কোনো মানুষে আগুন লাগায় একটা মোমর সিটাও যদি আমার শরীরে পড়ে যায় এই চামড়াগুলায় আমার মোমবাতির সিটাও সহ্য করতে পারে না ও নবী মূসা আপনি একটাবার আমার লাগি দোয়া করেন আল্লাহ আমারে জাহান্নাম থেকে নাজাত দিতা সুবহানাল্লাহ নবী মূসা ফরমান আল্লাহর বান্দি কোন নাবালিগা ছেলে আর মেয়ে জমিন থেকে চলে গেলে এই নাবালিগ হলে আল্লাহ জাহান্নামের মধ্যে দেন না এরা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মায় আল্লাহ জান্নাতের ভিতরে রাখেন সুবহানাল্লাহ ও মাসুম বাচ্চা জবাব দিল ও নবী মূসা আপনি করায় আল্লাহ আমরা দুধ দিতা না হোক কোয়াসাই জমিনও যখন মানুষে গুনাহ করে জমিনও যখন আমার মায় ফাঁক করো আগুন ধরাই চুলা এখন তো গ্যাসের চুলা আইছে আইস থেকে 10 বছর আগে লাকড়ি চুলা আসলো না এখন আছে নি গোয়ালিবার লাকড়ি চুলা খুব কম এই জমানার মডার্ন ডিজিটাল মেয়ে হল বিয়া করলে লগে বাই ওয়ান গেট ওয়ান গ্যাসের চুলা ফ্রি পাওয়া যায় না নি ভাই হ্যাঁ আয় তামাই বেটা খুশ হয়ে যান যখন গ্যাসের চুলা দেখাই হ্যাঁ আর কিছু কিছু দাম ধরতে দেখারে কারেন্টের চুলা আই যায় তাই আরো খুশ হই আর লগে বাইক কইলে তো আল্লাহ দিছে হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টু হুইলার লগে আর টু হুইলার ওলা নি ভাই ওলা আশা আছে যে বাইক লগে দিয়ে বিয়া করতে হয় ওই একজনে হইছে বেটা কিবা খামা যাইয়া পারছে আর বাকি করে মাতিছেন না মনে মনে যদি দিলা তো বেশ ভালা হ্যাঁ না ভাই ওর বাড়ির থেকে বাইক করে আসা করার চাইতে না করাও বলা নিজের মেহনত দিয়া খামাও তো বেটির হাজবেন্ড হইয়া তাকবায় বাড়ুয়া উঠতে নাই নিজের মেহনত দিয়া জিনিস রুজি করো হাজবেন্ড তাকবা বাড়ুয়া থাকতে নাই আর বেটির বাড়ুয়া যদি হইতে চাও তো জামাই বাড়ির ওর বাড়ির থেকে বাইক কেন একটু আনো বাড়ুয়া তাকবা জামাই উঠতে নাই এরা মুরব্বী হলে বলা হইত হ্যাঁ আগের মুরব্বী হলে দিতে গানও আসলে কোনো জরুরত খালি খুঁজনা বেটি ভাইছেন বাইক দিয়ে আইছে তাও ডুল্লি দিয়া এটা বোঝাই তারে চাউলার পিয়াজ দেবো তার এখন খাবানি হইত হ্যাঁ এখন এটার দিন আছে এখন মাঝে মাঝে আমার কিছু বোঝাইতে উয়া মা করেন গুড়ার ফিটি সরিয়া গিয়া হইনা আনথা আর না ডুল্লি দিয়া নাই যেটা উয়াম মার ফুন্না খালি তুলিয়া ধরুন যে আমরা দেশের প্রাইম মিনিস্টারের মাঝে আইন হল্লা নানি রাইজ থেকে হজ যাওয়া মানুষ জাহাজে ফুরানা মানুষগুলা জাহাজে গেছলা আমরা এখন ভারতবর্ষতে মানুষ জাহাজে দেখুয়া আমার প্রাইম মিনিস্টার আল্লাহ হায়াত বরকত দেখুয়া আরো আকল বুদ্ধি বাড়াইয়া দেখুয়া হো আল্লাহ আমিন হ্যাঁ ডিজিটাল যুগ মানুষ 6 মাস লাগাই নি ভাই মাথই না এখন করে হয় তো ডিজিটাল হয়ে গেছে যাইতা ঘুরিয়া এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব জাহান্নাম থেকে নিতে বাসারি খোয়াত আসলাম ও বেটিয়ে করি ও মুসা আলাইহিস সালাম আমার মায় ভাগ করে আগুন ধরাইতে সময় আমি নিজে দেখছি ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা আগে চুলার দেন খেনে ভাই আগুন জলদি ধরতো করিয়া জলদি ধরলে চা জলদি হইব ভাত জলদি হইব আমি মাসুম বাচ্চা যদি মারা যায় আল্লাহ যদি কিয়ামতের দিন গুসা করিয়া কইলায় ও কুটু কুটু আগে দুধক দিলাম দুধকর আগুন জলদি জ্বলিব আমি তো মাসুম বাচ্চা সহ্য করতে পারতাম না হুক্কান আউযুবিল্লাহ 8 বছরের মেরি চিন্তা আছে আমার এখন 26 বছরের মেরি চিন্তা আছে নি মাথো না বই নাই এখন কুরবানির তোর কাম খালি টাইপিং করা যা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টাইপিং করা যায় আলহামদুলিল্লাহ এর লাগে এই জমানাত নারী জাতির জাহান্নাম থেকে বাঁচা কুয়া নবীজি ফরমায় এক নারী দুজহ গেলে 4 জন লইয়া যাইব 4 জনের আগে থামি তো নাই 1 নম্বর নারীর বাপ 2 নম্বর নারীর মা 3 নম্বর নারীর বড় ভাই 4 নম্বর নারীর হাজবেন্ড এই 4 জনের তাই লোকে যত সময় গোলাপ শিকর লাগাইছে না খোদা কি কসম এই নারী দুজহ যাইতো না আবু নাউযুবিল্লাহ এর লাগি বেঠাইন দুজহ থেকে বাঁচবার আগে বেঠিন তোরে আগে বাঁচাও ওগুন আগে বাঁচানি আমরা লাগি ফরদে আইন ওগুন তোরে দুজহ থেকে বাঁচাইয়া লইয়া দেওয়া ফরদে আইন ওগুন বাঁচিলে আমরাও বাঁচিমু কারণ বেটা কইল গাছপালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেঠাবালা মা বালাতে জি দেখুন মা
দিনদার মুত্তাকি হয়, ইগুর হুড়িও দিনদার মুত্তাকি হয়। এর লাগি নারী জাতির জাহান্নাম থেকে বাঁচা কুয়া নবীজি মেরাজ থেকে ইয়া ফরমাইন, ও নারী হল আমি জাহান্নাম উগি দিছিলাম, দেখছি তুমি তাই বেশি দুজখ দলরায়। বিশ্ব নবীজিরে সাহাবা একরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ খেলে নারী জাতি জাহান্নাম বেশি, তুমি তাই দুই জিনিস বড় খারাপ। এক, তুমি তাই পুরুষ সকলের কুঠা দিলাও, আর দুই নম্বর স্বামীর অকৃতজ্ঞ, তুমি তাই না শুকরি করো, কুঠা দিলাও, আর দুই নম্বর দামাই অবাধ্যতা দমিন করো। ও দুই জিনিসের কারণে নারী জাতি কিয়ামতের দিন জাহান্নামে যাইবা। জোরে করে কই নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। জাহান্নাম আল্লাহ মানুষের ভাতর বানাইবা, আর জাহান্নামের গেটের মধ্যে যে সিকিউরিটি থাকবা মালিক নামক দারোগা জিন থাকবারে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আল্লাহ ঘোষণা করেন দুনিয়ার জাহান্নামের ভিতরে যে সিকিউরিটি থাকবা জিন দারোগা থাকবারে ভাই, এই দুনিয়ার সবচাইতে কালো মানুষ থাকবা, সবচাইতে কালো ফেরেশতা থাকবা, চৌক গুণাংটার মতো লাল থাকবো, আতর নৌক গুণ লম্বা লম্বা নখ থাকবো, এনর দিল ইকান বড় পাষণ্ড থাকবো রে ভাই। রাই পরিমাণ দুনিয়ার মানুষের ব্যাপারে মায়া লাগতো না। নাউযুবিল্লাহ। এতটুকু কঠিন দিল থাকবো, এতটুকু পাষণ্ড পাথরের মতো অন্তর থাকবো রে ভাই। মানুষে জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে চিৎকার আর চেঁচামেচি করিয়া হইব, জাহান্নামের ফেরেশতা একটাবার সামান্যতম যদি আপনি মায়া করতাই, হয়তো জাহান্নামের সামান্য আরাম পাইমু। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী হল জাহান্নাম জ্বলতে জ্বলতে, জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে সারা মিটিং করিয়া জাহান্নামের ফেরেশতারে হইবা, ও মালিক নামক দারোগা, আল্লাহরে যদি একটাবার হইতে জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা, হয়তো জাহান্নামের মধ্যে সামান্য আমরা আরাম পাইমু। তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরে কেরাম হলে লেখেন 1000 বছর বাদে আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামের ফেরেশতা মালিক, যতজন মানব জাতির আমি আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া দিলাম, এদের খানের মধ্যে আপনি ঘোষণা করিয়া দাও জাহান্নামের ভিতরে না কোনো আরাম দেওয়া হইব, আর জাহান্নামের ভিতরে না কোনো মৃত্যু দেওয়া হইব। ওলা এক যন্ত্রণার মুখাপেক্ষী হইয়া তোরা সারাটা দিন দেখি জাহান্নামে থাকবা, একটা সেকেন্ডের জন্য আরাম পাইতা নাই। নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার উম্মতে মুহাম্মদী হলে, যত মানব জাতি হলে জমিনের মধ্যে দিনটা অগ্রাধিকার না দিয়া দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই বলে ভাই। দুনিয়ার ডুবলালসা থাকি লইয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্য থাকি লইয়া, দুনিয়ার সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বিবিচার থাকি লইয়া, দুনিয়ার সংবিধানটে যত মানুষের জমিন অগ্রাধিকার দিলাইব, আল্লাহর বিধানটে যত মানুষের পিছনে ফেলাইয়া, কোরআনের হুকুম আর আহকামরে যত মানুষের পিছনে ফেলাইয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিলাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। প্রত্যেকজন মানব জাতির কিয়ামতের ময়দান আল্লাহ জাহিম নামক দুজখ দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বনি আদমের আওলাদের মধ্যে আল্লাহ 4 কোয়ালিটির আওলাদ হল জমিনে রাখছে। 1 নম্বর আওলাদের কোয়ালিটি পুরো জবর ভাগ্যবান, এরা জমিনও সাকসেস, জন্ম সাকসেস, দুনিয়াও সাকসেস, মৌতও সাকসেস, কিয়ামতের ময়দানে যাওয়ার লগে লগে আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 1 নম্বর কোয়ালিটির বনি আদমের আওলাদ, ওয়া মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। আল্লাহর নবী বলেন, 1 নম্বর বনি আদমের আওলাদ জমিনে জন্মগ্রহণ হইয়া থাকলো সাকসেসফুল, দুনিয়ার জমিনে মুমিন হইয়া জন্মগ্রহণ করব, আর দিন থেকে ওখান মুমিনের হালত খাটাইব, আর জমিন থেকে যখন যাইব রে ভাই, বিশ্ব নবী বলেন গিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, এক নম্বর বনি আদমের আওলাদ কামিয়াব, এরা জন্মগ্রহণ করব মুমিনের হালত, দিন থেকেও খান মুমিনের হালত খাটাই করে ভাই, আর জমিন থেকেও মুমিন হইয়া বিদায় নিব। সুবহানাল্লাহ। আর যত উম্মত হলো জমিন থেকে মুমিন হইয়া যাইবা, দুনিয়ার কোনো মেসা বখলর দোয়াও লাগতো না, দুনিয়ার কোনো মানুষের দোয়ার প্রয়োজন হইতো না রে ভাই। ইমানদার মুত্তাকিয়া যত মানুষ জমিন থেকে যাইবা, এরারে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। দুই নম্বরে বনি আদমের আওলাদ হল, এরা জমিনে জন্মগ্রহণ করব, মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। বিশ্বনবী বলেন, দুই নম্বর বনি আদমের আওলাদ জমিনে জন্মগ্রহণ করব মুসলমানের হালত, দিন থেকে ওখানে মুসলমানের হালত খাটাইব, আর জমিন থেকে বেঈমান হইয়া যাইব। গিরে ভাই, এরা বেঈমান হইয়া যদি জমিন থেকে চলে যায়, ওটা দুনিয়ার মেসা বকলে কবরের তারও গিয়া শান্তিতে শান্তিতে যদি ফ্ল্যাট বানাইলাই, ওটা কবরটাও যদি চকুর পানি দিয়া পানি বানাইলাই, এর বাদে আল্লাহ এগুলো মাফ দিতা নাই। নাউযুবিল্লাহ। নবীজি ফরমায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব জাতি জন্মগ্রহণ করে মুমিনের হালত হোক। সুবহানাল্লাহ। জোরে করে কই সুবহানাল্লাহ। তখন প্রশ্ন হইতে পারে যে মুমিনিয়া যদি জন্মগ্রহণ করে তো এটা বেঈমান হইন কিলা, অন্যান্য ধর্মাবলম্বী হইন কিলা? ও মুফাসসিরে কেরাম হলে বুঝাইতরা, আমরা ধর্মের মানুষ জাতি জন্মগ্রহণ করার বাদে নবীজির সুন্নত হইল ডাইনর খানো আদান আর বাম খানো আতুল না খানে একামত দেননি দিঠাই সুন্নত নবীর। কারণ তার মেমোরি যখন লইয়া বার হয় ফ্রেশ থাকে, শয়তান অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া এগুলোর মেমোরি ধ্বংস করার চেষ্টা করে। ওই সময় নবীজি ফরমায়, আমার সুন্নত হিসাবে প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণের লগে লগে ডাইনর খানো আদান আর বাম খানো একামত দিলাও, আমি নবীর সুন্নত আদায় হইব। হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরার ধর্ম যেটা সুন্নত, তারার ধর্ম তোলা রুলস আছে, নিয়ম আছে। তারার বাচ্চা কাচ্চা জন্মবার বাদে তারার ধর্মগ্রন্থগুলা পড়াইয়া, বাইবেল, রামায়ণ, গীতা ওগুলা পড়াইয়া তারার বাচ্চা হল ব্রেইন ওয়াশ করা হয়। ওয়াশ করিয়া এদের ইমানদারটাকে বেঈমান বানানি হয়। হোক নাউযুবিল্লাহ। তিন নম্বর কোয়ালিটি নবীজি ফরমায়, এরাও জমিন বরবাদ আর ধ্বংস। মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। তিন নম্বর বনি আদমের আওলাদ হল ভাইবাই জমিনে জন্মগ্রহণ করব মুমিনের হালত, দিন থেকে ওখান মুমিনের হালত খাটাইব। কুরবানি আইলে বড় বড় কুরবানি দিব রে ভাই, চান্দা দেওয়ার লাগলে বড় বড় চান্দা অকল দিব, বিভিন্ন লাইনে বড় বড় কর্ম অকল বালা করিয়া যাইব। ওয়ালিফার বাজারের মানুষে দেখলে তারে মুমিন বলিয়া পরিচয় করবা, কিন্তু অন্তরখান খারাপ হওয়ার কারণে, অন্তরের মধ্যে বিভিন্ন কুকর্ম থাকার কারণে আল্লাহ জমিন থাকি তারে যখন বেঈমান করিয়া বিদায় দিবারে ভাই, এগুলো দুনিয়া জমিনও ধ্বংস, আখিরাতের ময়দানও ধ্বংস। নাউযুবিল্লাহ। আরেক কোয়ালিটির আওলাদ জমিনও পাইবা। ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت مؤمنا। আর একদল বনি আদমের আওলাদ জমিনও পাইবা, এরা বেঈমানের হালত জন্মগ্রহণ করব, দিন থেকে ওখান বেঈমানের হালত খাটাইব, আর জমিন থেকে যাইতে সময় আখিরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিন সারাটা দিন থেকে বেঈমানি করলেও, নাফরমানি করলেও, এমন সময় এখনো আখেরি সময় যদি মুমিনে তওবা করিলাই, সারা গুনাহ থেকে আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া মুমিনে যদি তওবার মতো তওবা করিলাই, আল্লাহ সারা জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া ইমানদারকে ইমানদার বানাইয়া আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইবা। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যত মানুষে দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিবায়, দুনিয়ার অপকর্মের অগ্রাধিকার দিবায়, আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর দিনদারি, কোরআনের হুকুম আর বিধানকে জমিনে যত মানুষের পিছনে ফেলাইয়া আল্লাহর নাফরমানিরে যত মানুষ অগ্রাধিকার দিবা, এরা ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। আর যত মানুষ জাহান্নামে যাইবা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল ইজ্জতুল জালাল বলেন যত মানুষে আমার আয়াতরে অস্বীকার করবা, যত মানুষে আমার আয়াতরে অস্বীকার করিয়া নাফরমানির দিন থেকে ওখানে কাটাইবা, আয়াতের উল্টা দিন থেকে ওখানে তহবিলের মধ্যে পরিচালনা করবা, আমি আল্লাহ হইয়া দিয়ার এরা কিয়ামতের ময়দানে এমন এক জাহান্নাম দিমু কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ওলা এক জাহান্নাম তোমাদেরকে নিক্ষেপ করা হবে, যে জাহান্নামের ভিতরে একবার তোমাদেরকে জ্বালানোর বাদে রে ভাই আবার আল্লাহ নতুন ভাবে চামড়াগুলা গজাইয়া দিবা, ওটা শরীরের চামড়া গজাইয়া দেওয়ার বাদে আবার আপনার আমার জাহান্নামের মধ্যে জ্বালানো হইব, ওটা শরীর থেকে চামড়া মাংস রক্ত গুলা শেষ হয়ে দিব গিয়া। আল্লাহর নবী বলেন আবার আল্লাহ জাহান্নামে জ্বালাইবা, বারবার এইভাবে চামড়া রক্ত মাংস গুলা পরিবর্তন করবা। আল্লাহর ফেরেশতা হলে দেখে আল্লাহ কোন কারণে জাহান্নামী হলে বারবার এইভাবে শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব। জমিনে গুনাহ করার যে মজা পাইছিলা, নাফরমানি করার যে মজা পাইছিলা, সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জার যে মজা পাইছিলা, ও মজাগুলা কতখান ভয়ঙ্কর পরিণতি, ওটা অনুভব করাইবার লাগে জাহান্নামের ভিতরে তোমাদের রক্ত মাংসগুলা বারবার পরিবর্তন করাই। আউযুবিল্লাহ। জাহান্নামের ভিতরে মানব জাতি জ্বলতে জ্বলতে চিৎকার আর চেঁচামেচি করবা, মালিক নামর দারোগায় দরজাটা বাহিরে দিয়া লাগাইয়া বসে থাকবারে ভাই। ও জাহান্নামী হলে কইবা আল্লাহ জাহান্নাম জ্বালাইতে জ্বালাইতেও যদি আপনি আমাদেরকে সালি বানাইরা, এর বাদেও আমরা আপনার কাছে খুঁজি একটা দয়ার মায়া করিয়া মেহেরবানি করিয়া যদি সামান্য খানি দিতায়, সামান্য যদি ফেট করিয়া আমাদেরকে খানি দিয়া দিতায়, আল্লাহ হয়তো জাহান্নামের শাস্তিগুলা তো বিমুখ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা মালিক দারোগায় সঙ্গে সঙ্গে কইবা ও জাহান্নামের ফেরেশতা মালিক তুমি জাহান্নামী হলোর মুখের মধ্যে দুনিয়ার কোনো বেহতরিন খানিগুলা নিক্ষেপ করিও না। জাহান্নামের ভিতরে যাকুম ফল নামক একটা ফল আছে, কাটা যুক্ত ফলগুলা জাহান্নামী হলোর মুখ নিক্ষেপ করো। আউযুবিল্লাহ। বেলেটের মতো কাটা থাকবো, বনাখর গোসাল্লা খান দার কাটা থাকবো, ওরকম এক ফল আল্লাহ দিবা, যে ফলের নাম যাকুম। প্রত্যেক জাহান্নামী হলো মুখ দিয়া গিলার চেষ্টা করবা, কিন্তু গিলতে পারতা না। তাফসীরে ইবনে কাসীর ইকরাম জাহান্নামী হলে নিক্ষেপ করার লগে লগে যখন সিবাইয়া খাওয়ার চেষ্টা করবা, যে দিক দিয়ে মানুষ আই গেছে নারে তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার মহামান্য প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব, আলহাজ হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন সাহেব, শেখুল হাদিস দারুল উলুম বাসকান্দি, দ্বীন ইসলাম। আবার দুস্থ হল বুজুর্গ ফল ও ফল দেওয়া হইব মুখের মধ্যে নিক্ষেপ করার লগে লগে জাহান্নামী হলে সিবাইবার চেষ্টা করবা, গলার মধ্যে লাগি দিব গিয়া। ও জাহান্নামী হলে লগে লগে আল্লাহ জাহান্নামের ভিতরে মনে খানি দিলায়, যে খানির কারণে আমরা তো পেটের মধ্যে খানিটা যাওয়া সম্ভব না, দয়া করিয়া যদি সামান্য তো পানি আপনি দিতায়। আল্লাহ জাহান্নামের ফেরেশতা দারোগা মালিক হইয়া দিবে মালিক জাহান্নামের ভিতরে সব চাইতে উত্তপ্ত যে গরম পানিগুলা আছে, ও গরম পানিগুলা তুমি জাহান্নামী হলোর মুখের মধ্যে নিক্ষেপ করো। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা রে ভাই, এত গরম পানিগুলা জাহান্নামী হলোর মুখের মধ্যে নিক্ষেপ করা হবে, গলার চামড়া গুলা রোগ গুলা ধরিয়া নাড়ি বুড়ি ধরিয়া পায়খানার আর পেশাবর রাস্তা বা রক্ত আর ফুল বাড়াইব। নাউযুবিল্লাহ। ও জাহান্নামী হলে চিৎকার দিয়া কইবা আল্লাহ জাহান্নামের ভিতরে খানি চাইলাম খানি দিলাই না, পানিও চাইলাম এমন পানি আপনি আমাদেরকে দিলা, পেটর নাড়ি বুড়ি গুলা চলিয়া যার গিয়া। সামান্য যদি ঠান্ডা শরাব পানির ব্যবস্থা করতায়, সামান্য যদি ঠান্ডা শরবতের ব্যবস্থা করিয়া দিতায়, আল্লাহ সঙ্গে সঙ্গে এমন এক ফুটা পানি দিবারে ভাই। জাহান্নামের দারোগা মালিকরে হইবা যাও, প্রত্যেকজন জাহান্নামী হলোর পায়খানা পেশাবর রাস্তা বাই যত ফুদার রক্ত হল বাহির হইব, ওগুলা একটা পাত্রর মধ্যে লইয়া জাহান্নামী হলোর মুখের মধ্যে নিক্ষেপ করো। আলহামদুলিল্লাহ।
এতটুকু আযাব দেব হইব জাহান্নামী হলরে কল্পনা করতে পারতা না। আর জাহান্নামে যাইবা কারা যারা দুনিয়ার অগ্রাধিকার দিবায়, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রের দিন পিছনে ফেলাইয়া অগ্রাধিকার দিলাইবা। হুজুর লইয়া ইনশাআল্লাহ আমি শেষ করে লিয়া। এর লাগা প্রত্যেকজন মানুষে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো কুয়া। আল্লাহ আপনার আমার প্রত্যেকরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাওয়া, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইয়া লইয়া যাওয়া তৌফিক দান করুক। দূরে করি হই আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে বাঁচা ছাড়া কোনো উপায় নাই। সে জাহান্নাম থেকে বাঁচিত আর খারে বাঁচাইবা শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু কইতরা। আরে কিয়ামতের ময়দান ইতাদাতা আমল লইয়া যাইয়ার আল্লাহ বেহেশত দিব কিনা জানিয়ার না। ওগরখানটা যদি হো হুসাইন আহমদ তোমার আমি মাফ করিয়া দিলাম, আমি হুসাইন আহমদে হইয়া আমার লাগে ওটাও সবচাইতে বড় পাওনা। দূরে হই সুবহানাল্লাহ। খে কইতরা দেন আওলাদের রাসূল, এই নবীর খানদানের রাসূল শেখুল ইসলাম দিন তাই কইতরা লাগি আল্লাহ আপনার আমার প্রত্যেকরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যাওয়া তৌফিক দিতা। দূরে করি হই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত আলেম বিরাদরান ইসলাম, আমরা